হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও চলে আসলাম মোবাইল ফ্রিল্যান্সিং দ্বিতীয় নম্বর ভিডিও নিয়ে। তো এই দ্বিতীয় নম্বর ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি থিম ইনস্টল করবেন, কিভাবে অফ পেজ এসইও করবেন। তো ব্লগার ওয়েবসাইটের জন্য অফ পেজ এসইওটা অনেক কার্যকারী, মানে অনেক গুরুত্বপূর্ণ। তো আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনারা একটি ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে একটি কাস্টম ডোমেন কিনে কাস্টম ডোমেন ব্লগারে অ্যাড করবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি কাস্টম থিম ইনস্টল করবেন, প্রিমিয়াম থিম, এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অফ পেজ এসইওটা ঠিকঠাক মতো করবেন। কারণ ব্লগার ওয়েবসাইটের জন্য অফ পেজ এসইও করতে হবে আপনাকে। যত ভালো অফ পেজ এসইও আপনি করতে পারবেন, তত আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করতে সুবিধা হবে। তো এর পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অন্যের আর্টিকেল কপি করে আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন 100% ইউনিক করে, এবং কিভাবে আপনার এই প্রিমিয়াম থিমটি আপনারা কাস্টমাইজেশন করবেন অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য, সম্পূর্ণ আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, প্রথমত আমি এই সাইটটা ভিউ ব্লক করেছি। এখান থেকে দেখুন আমার এখানে কোনো থিম নেই। তো প্রিমিয়াম থিমটি ডাউনলোড করার জন্য আপনাদের যে কোনো ব্রাউজারে চলে যাবেন। আমি এখান থেকে একটি নতুন উইন্ডো ওপেন করে নিচ্ছি। আপনাদের মোবাইলের যে কোনো ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে সার্চ বারে আপনারা ক্লিক করবেন। সার্চ বারে আপনারা টাইপ করবেন DES, দেখুন দেশ নিউজ 24.me, এবং আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করবেন। তারপরে আপনারা ইন্টার পেস্ট করবেন। ইন্টার পেস্ট করার সঙ্গে সঙ্গেই দেখবেন এরকম একটি ওয়েবসাইট আপনারা চলে আসবেন। তো এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা যদি মোবাইল থেকে ভিজিট করেন তাহলে এরকম দেখতে পারবেন। তো এখান থেকে আপনি দেখুন 3 ডট আইকন, তো এই 3 ডট আইকনে আপনারা ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো ক্যাটাগরি আছে, একদম নিচে আসবেন। আসার পরে দেখবেন ডাউনলোড, তো ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে একটি বিজ্ঞাপন আসতে পারে, তো আপনারা বিজ্ঞাপনটি এখান থেকে কেটে দিবেন। ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন, দেওয়ার পরে দেখুন এরকম একটি আপনার সামনে পোস্ট ওপেন হবে, ব্লগার প্রিমিয়াম থিম ডাউনলোড। তো এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এই টাইটেলটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখুন ডাউনলোড নাও, কপি লিঙ্ক, পোস্ট ক্রোম অ্যান্ড আদার্স ব্রাউজার, মানে আপনি এই লিঙ্কটা কপি করে ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে আপনি পেস্ট করলেই কিন্তু আপনি এই থিমটি ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমরা এটা কপি করে নিব। আমরা লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবারও চলে যাব আমরা অন্য একটি নতুন ট্যাবে যাওয়ার পরে আমরা এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিব। এখান থেকে আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পরে দেখুন আমাদেরকে গুগল ড্রাইভে নিয়ে যাচ্ছে। দেখুন আমরা গুগল ড্রাইভ থেকে কিন্তু এটা কপি করে নিতে পারি, গুগল ড্রাইভ থেকে ডাউনলোডও দিতে পারি অথবা আমরা কপি করতে পারি। তো আমি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিব। তারপর দেখুন এটা আমার ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে। এখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা এখান থেকে এইগুলো HTML কোডগুলো আপনি কপি করে নিতে পারেন। তারপর আপনি চলে যাবেন আপনার ব্লগারের কন্ট্রোল প্যানেলে। তো এখান থেকে আমি আমার কন্ট্রোল প্যানেলে চলে গেলাম। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখান থেকে দেখুন থিম অপশনে আপনারা ক্লিক করে দিবেন। থিম অপশনে ক্লিক করার পরে এই যে দেখুন সাইটে যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে HTML এটাতে ক্লিক করবেন। যারা কোডগুলো কপি করে আনবেন তারা HTML এ ক্লিক করবেন। করার পরে এখান থেকে যে কোডগুলো আছে কোডগুলো ডিলিট করে দিয়ে আপনাদের নতুন কোডগুলো পেস্ট করে দিবেন। আর যারা ওখান থেকে ডাউনলোড করবেন
থিমটি ডাউনলোড করার পরে দেখুন রিস্টোর, এখানে ক্লিক করবেন, আপলোড থিম, তারপরে দেখুন যে প্রিমিয়াম থিমটি আছে প্রিমিয়াম থিমটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপরে এখান থেকে ওপেন করে দিবেন। তো দেখুন আপনার থিমটি এখানে ইনস্টল হয়ে গেছে। তারপরে আমি এখান থেকে ভিউ ব্লক যদি করার পরে এই ব্লকটা যদি একবার রিফ্রেশ দেই, তাহলে দেখুন আমাদের থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন এটা একটা প্রিমিয়াম থিম। তো দেখুন এখানে দেখুন রেসপন্সিভ অ্যাড আছে, এখানে রেসপন্সিভ অ্যাড আছে, এখানে রেসপন্সিভ অ্যাড আছে। তো এখানে রেসপন্সিভ অ্যাড আছে আর ফুটার ক্রেডিট, এখানে দেখুন রেসপন্সিভ অ্যাড, নিচে অ্যাড। তো প্রিমিয়াম টেমপ্লেটগুলোতে এরকম অ্যাডের সিস্টেম থাকে যেটা আপনি ফ্রি টেমপ্লেটগুলোতে পাবেন না। আর এই টেমপ্লেটটি অনেক একটি ভালো টেমপ্লেট। তো তারপরে আপনাকে কি করতে হবে যে আমাদের টেমপ্লেট আপলোড করা শেষ। এখন আমি আপনাদেরকে অফ পেজ এসইওটা দেখাবো কিভাবে আপনারা অফ পেজ এসইও করবেন, এবং আমি পরবর্তী ভিডিওতে পোস্ট করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই থিমটি কাস্টমাইজেশন করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অফ পেজ এসইও করবেন। তো অফ পেজ এসইও করতে হলে আপনাকে এই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে দেখুন সিটিংয়ে ক্লিক করতে হবে। তো এখান থেকে দেখুন আপনাদের কিছু ডেসক্রিপশন দিতে হবে। এই যে দ্বিতীয় নম্বরের ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে ক্লিক করবেন। ডেসক্রিপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে, 500 লেটারের মতো কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ডগুলো আপনি কিভাবে পাবেন? কিওয়ার্ডগুলো আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পরে আপনার যে টপিকের ওয়েবসাইট ওই টপিকে আপনি যখন সার্চ করবেন তার নিচে দেখবেন কিছু সার্চ রেজাল্ট আসবে, সেগুলো আপনি কপি করে আপনি এখানে দিতে পারেন। তো যেহেতু আমার সাইটের জন্য আমি আগেই কিছু কিওয়ার্ড রিসার্চ করে রেখেছিলাম, তো আমি এই কিওয়ার্ডগুলো নিয়ে আসব। তো একইভাবে আমিও কিওয়ার্ডগুলো নিয়েছি, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করেছি, তারপর আমাকে সার্চ রেজাল্টে যে কিওয়ার্ডগুলো দেখানো হয়েছে সেই কিওয়ার্ডগুলো আমি একটা একটা করে কপি করে এখানে এনেছি। তো আপনারাও ঠিক একইভাবে করতে পারেন। তো এখান থেকে আমরা কপি করে নিব, কপি করে নেওয়ার পরে চলে যাব আমরা আমাদের ব্লগারের ড্যাশবোর্ডে। ডেসক্রিপশনে ক্লিক করার পরে আমরা যে কিওয়ার্ডগুলো এখানে কপি করে এনেছিলাম সেই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে পেস্ট করে দিব। তো দেখুন 243টা আমার কিওয়ার্ড এখানে হয়ে গেছে। তো আমি আর এখানে দিতে চাচ্ছি না। তো এখান থেকে আমরা এটা এখন সেভ করে দিব। তো এটাকে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, একটু নিচে আসবেন, আসার পরে দেখুন আমাদের এখানে যে ডোমেন ব্লক স্পর যে ডোমেন নামটা আমরা দিয়েছিলাম সেটা শো করতেছে, নিচে কাস্টম ডোমেন যে আমরা অ্যাড করেছি সেটা শো করতেছে। তো এগুলোতে আমার কোনো কাজ নেই। তো আমরা একটু নিচে যাব, এখানেও আমাদের কোনো কাজ নেই। তো এটা হচ্ছে দেখুন অথরাইজ, মানে আপনি যদি আপনার ব্লগ ওয়েবসাইটে কোনো কাউকে দিয়ে যদি কোনো কাজ করাইতে চান, কাউকে দিয়ে আর্টিকেল লেখাতে চান, তাহলে তাকে আপনি অথরাইজ দিতে পারবেন, দিয়ে তার কাছ থেকে কাজ করতে পারবেন। তো তারপরে আমি একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে দেখুন ম্যাক্সিমাম পোস্ট নাম্বার, মানে আপনার হোম পেজে কতটি পোস্ট শো করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো আমি যে কাজগুলো দেখাবো আপনারা সেই কাজগুলো করবেন, তাছাড়া আর আদারওয়াইজ কোনো কাজ আপনি করবেন না। তো দেখুন এখান থেকে টাইম জোন এটা আমরা সিলেক্ট করে দিব ঢাকা বাংলাদেশ। তো আমরা এখান থেকে খুঁজবো কোথায় ঢাকা বাংলাদেশ আছে, একটু নিচে যাব। তো দেখুন এই যে দেখুন GMT 6 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা। তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দেব, এই যে এখান থেকে টিক মার দিয়ে দিব, তারপর এখান থেকে সেভ করে দিব। তো দেখুন আর নিচে কিছু করতে হবে না, এটা অটোমেটিকই ঠিক হয়ে যাবে। দেখুন মেটা ট্যাগস, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আপনাকে অবশ্যই মেটা ট্যাগ এখানে দিতে হবে, যেগুলো আপনার ওয়েবসাইটস র্যাঙ্ক করতে অনেক হেল্প করবে। তো আমরা এখানে মেটা ট্যাগগুলো দিয়ে দিব। তো মেটা ট্যাগটা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই বাটনটা অন করতে হবে। মেটা ট্যাগের বাটন অন করার পরে আমরা এখানে মেটা ট্যাগগুলো দিয়ে দিব। তো আমরা এর আগে যে মেটা ট্যাগগুলো এখানে কপি করেছিলাম সেগুলো এখান থেকে আমরা পেস্ট করে দেব। তো এখানে 150 লেটারের মধ্যে আমাদেরকে দিতে হবে। তো আপনার ডোমেন নামটা অবশ্যই আপনি এখানে দিয়ে দিবেন। তো আমার ডোমেন নামটা আমি লাস্টে দিয়ে দিলাম মেটা ট্যাগে টু ডাইভিং।
দেওয়ার পরে আমরা এখান থেকে এটা সেভ করে দিব। এই মেটা ট্যাগ অবশ্যই আপনাকে দিতে হবে। তারপরে দেখুন ক্রাউলার ইউরোর, তো এটাতে আপনাকে দিতে হবে কাস্টম রোবট টিএক্সটি। তো আপনারা সেটা কোথায় পাবেন? তো সেটা পাওয়ার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কপি করে দিতে পারেন। তো দেখুন এখানে আসার পরে এই ইউজার এজেন্ট থেকে পুরোটা এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে দেখুন https www. তারপরে দেখুন যে ডোমেন নামটা আছে, এই ডোমেন নামটা শুধু এই স্ল্যাশ থেকে ডোমেন নামটা এতটুকু শুধু চেঞ্জ করবেন, মানে আপনার যে ডোমেন নামটা এটা এখানে বসাই দিবেন আমার এই ডোমেন নামটা কেটে দেওয়ার পরে। আর পুরোটাই কিন্তু কপি করে আপনি ওখানে বসিয়ে দিবেন। তো এখান থেকে দেখুন এই যে ক্রাউলার ইউরোর, এটা আপনি এখান থেকে বাটনটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে এই যে দেখুন কাস্টম রোবট টিএক্সটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটা কপি করে এনেছেন সেটা এখান থেকে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে দেখুন আরও কিছু কাজ আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এটাতে যদি আপনি ভুল করেন আপনার সাইট কখনো র্যাঙ্ক করবে না। ট্যাগ ইউজড অন দ্য হোম পেজ, এটা ক্লিক করবেন। করার পরে দেখুন এখান থেকে অল সিলেক্ট করে দিবেন, মানে অন করে দিবেন বাটনটা। তারপরে নিচে দেখুন নো ডিপি, এটা অন করে দিবেন। বাটন অন করে দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিবেন। ওটা সেভ করে দেওয়ার পরে আপনি চলে যাবেন টেক্সট টু ইউজ অন আর্কাইভ অ্যান্ড সার্চ পেজ, এটাতে আপনি এই যে নো ইন্ডেক্স এটা অন করে দিবেন। এটাতে কিন্তু নো ইন্ডেক্স অন করে দিবেন। তারপরে দেখুন নো ডিবি, এটা অন করে দিবেন। অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবেন এবং ঠিকভাবে করবেন, কারণ আপনি যদি এটা ঠিকভাবে না করেন তা আপনার পোস্টগুলো কিন্তু কখনো ইন্ডেক্স হবে না। তো তারপরে দেখুন যে ট্যাগ টু ইউজ ইন পোস্ট অ্যান্ড পেজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাতে আবারও অল করে দিবেন। তারপরে এখান থেকে দেখুন নো ডিপি, এই নো ডিপিটা এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এটা এখান থেকে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পরে দেখুন গুগল সার্চ কনসোল, এটা আমরা পরবর্তী ভিডিওতে অ্যাড করব, মানে পরবর্তী ভিডিও বলতে এটা লাস্টে আমরা অ্যাড করব, কারণ আপনার ওয়েবসাইটে 5-6টা পোস্ট না করার আগে আপনি কখনো সার্চ কনসোল অ্যাড করবেন না। কারণ আপনি যদি পোস্ট না করে সার্চ কনসোল অ্যাড করেন তাহলে দেখা গেছে গুগল মামা এসে আপনার ব্লগারে আসবে আপনার পোস্টগুলো ইন্ডেক্স করার জন্য। এসে যখন দেখবে আপনার পোস্ট নেই তখন উনি রাগ করে চলে যাবে। পরবর্তীতে কিন্তু আপনি যদি পোস্টগুলো করেন এবং ইন্ডেক্সের জন্য তাদের কাছে রিকোয়েস্ট করেন, তারা কিন্তু সহজে আসতে চাইবে না, কারণ তারা মনে করবে যে আপনি পোস্টই করেন নাই আপনার ওয়েবসাইটে। তো তারপরে দেখুন কাস্টম অ্যান্ড টিএক্সটি, এটা আপনাকে যখন আপনার ওয়েবসাইটে অ্যাপ্রুভ হবে, অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে, তখন কিন্তু এই কোডটা আপনি পেয়ে যাবেন। এই কোডটা এখানে বসাতে পারবেন। তারপরে দেখুন ম্যানেজ ব্লক, এখানে আপনি যে কোনো পোস্ট এখানে ইম্পোর্ট করতে পারবেন, ব্রেকআপ নিতে পারবেন এবং আপনার ওয়েবসাইটটা চিরকালের মতো এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তারপরে দেখুন নিচে আর কোনো কাজ নেই, নিচে যা আছে এগুলো আপনার সেটিং। তো দেখুন এইভাবে আপনি সর্বোচ্চ কাজটা দেখুন ক্রাউলার অ্যান্ড ইন্ডেক্সিং, এই জিনিসটা কিন্তু আপনাকে সুন্দরভাবে করতে হবে। দ্বিতীয়ত হলো মেটা ট্যাগ, এই মেটা ট্যাগটা আপনাকে ভালোভাবে বসাতে হবে। তাছাড়া আর বাকি যেগুলো আছে এখানে কোনো কাজ নেই, এখানে আর কিছু করবেন না আপনারা। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। আপনারা পরবর্তীতে কিছু পোস্ট করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমার দেখাতে সুবিধা হবে কিভাবে আপনারা এই থিমটি কাস্টমাইজেশন করবেন। এই থিমটিতে দেখুন ইউর ওয়েবসাইট ইউজ কুকিং ইম্পোর্ট ইউর এক্সপিরিয়েন্স। তো দেখুন এখানে কিন্তু অ্যাপসেট, আপনাকে কোনো অন্য কোড কাস্টম কোড ব্যবহার করতে হবে না নোটিফিকেশনের জন্য, এটা এখানে অটোমেটিকলি ডিফল্টভাবেই দেওয়া আছে এই থিমের মধ্যে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটি থিম আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন এবং কিভাবে অফ পেজ এসইও করবেন, কিভাবে আপনারা ইউনিক পোস্ট করবেন, এবং সেই সাথে সাথে আপনাদেরকে দেখাবো কিভাবে এই থিমটি একদম গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ নেওয়ার মতো কিভাবে আপনারা করতে পারেন, কাস্টমাইজেশন করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম সবাইকে।